আছে? কি আজব ব্যাপার, এভাবে চিৎকার করতেছো কেন? পুরো বাড়ি তো তুমি মাথায় তুলছো। আরে বাবা, চিৎকার করবো না তো কি করব? আমি চিৎকার করলে সমস্যা, তোমার আর তোমার মায়ের তো কোনো সমস্যা নাই, সমস্যা সব আমার, কারণ কাজ তো করতে হয় আমার। বাড়ির কাজের মেয়েকে আদর দিয়ে মাথায় উঠায় রাখছো, কোনো কাজকর্মই করে না, সে সারাদিন শুয়ে বসে দিন কাটায়। এই কি হইছে রে, ঝামেলা কি? আসলে সুর সাহেব হয়েছে আমার, আপনি তো জানেন সব কিছু, আমার বাচ্চাটা হচ্ছে কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি। ম্যাডামের কাছে আমি ছুটি দিয়েছিলাম, ম্যাডাম আমার ছুটি দেন। এরপর আপনি আমার কিছু টাকা দিয়েছিলেন, আমি সারাদিন আপনাদের বাসায় কাজ করে রাত্রেবেলা আমার সন্তানের যে আমি সন্তানের সাথে থাকি, ওই টাকা দিয়ে আমি সন্তানের চিকিৎসা করি। আর কয়েকদিন ধরে ঘুমাইতে পারি না, আজকে একটু কাজ করতে করতে এখানে বসছি, ঘুমায় পড়ছিলাম, ম্যাডাম এসে পরে গায়ে হাত দিয়েছে। ও মাই গড, মানে তলে তলে এত কিছু, আমি তোকে ছুটি দেইনি বলে তুই আমার হাজবেন্ডের কাছে বলছস, মানে আমার হাজবেন্ডের কাছ থেকে স্বীকৃতি নিতে চাইছস যে আমার হাজবেন্ডের কাছে আমাকে খারাপ বানায় নিজে ভালো হয়ে, মানে আমার হাজবেন্ডকে পটায় পটায় কিছু একটা। ও আচ্ছা, তার মানে তুমিও খারাপ, মানে তোমাদের ভিতরে লটর পটর শুরু হয়ে গেছে। সুমাইয়া, আলিফ দাঁড়া, কি ব্যাপার বোমা? এসব তুমি কি বলছো? ছি ছি ছি, আমি এসব কি শুনছি? আমি কয়েকটা দিন বাসায় ছিলাম না বলে এত বড় এত কিছু হয়ে গেছে, তুমি ওরা ছুটি দাও না, আর তোর সন্তান অসুস্থ মানে তুই ওইখানে রাত ভরে ইয়ে করে স্নান করে সেই করে